প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা জেনেছেন 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামী মে মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসি। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা সম্পর্কে জানতে চাওয়া হলে এনটিআরসি অনেক কর্মকর্তা বলেন যে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর জন্য বিজি প্রেসের সাথে আলোচনা করেছে এনটিআরসি। বিজি প্রেস বলেছে যে বর্তমানে অনেক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজ চলছে, এজন্য বিজি প্রেস অনেক ব্যস্ত রয়েছে। তাই 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো ঈদুল আজহার আগে সম্ভব না হতে পারে বলে জানিয়েছে বিজি প্রেস। সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে এনটিআরসি সচিব মহোদয় বলেন যে আমরা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা খুব দ্রুত নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ঈদুল আজহার আগে মনে হয় নেওয়া সম্ভব হবে না। এই প্রসঙ্গে এনটিআরসি অনেক কর্মকর্তা বলেন যে আমরা ঈদুল আজহার পরেই লিখিত পরীক্ষার আয়োজন করব। মে মাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানতে চাওয়া হলে সচিব মহোদয় বলেন লিখিত পরীক্ষা নির্ভর করছে প্রশ্নপত্র ছাপানোর ওপর। প্রশ্নপত্র ছাপানো হলেই আমরা লিখিত পরীক্ষা আয়োজন করব। তাই এর থেকে বোঝা যাচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ঈদুল আজহার পরে যে কোনো সময়ে অনুষ্ঠিত হবে। এই জন্য আপনারা লিখিত পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেন, কেননা লিখিত পরীক্ষা 18তম শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 18তম শিক্ষক নিবন্ধন হতে পদের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। যারা লিখিত পরীক্ষা ভালো করবেন তারা খুব ভালো প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করবেন তাদের প্রত্যেকেরই চাকরি হবে, এর কোনো সন্দেহ নেই। কেননা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদ রয়েছে 96,736টি। সেখান থেকে 16 এবং 17তম নিবন্ধনধারীদের মধ্য হতে আবেদন করতে পারবে 20 থেকে 25,000 জন। তাই অনেক পদ ফাঁকা থাকবে। এই ফাঁকা পদ এবং আরও যে শূন্য পদ হবে প্রায় 1 লক্ষ পদ নিয়ে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। তাই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগণ, আপনাদের উচিত হবে খুব ভালো করে লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা। তাহলেই আপনাদের আশা আল্লাহ তাআলা পূরণ করবে, এর কোনো সন্দেহ নেই। এই বলে আমি সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।